বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল হোসেন, 29 নং পশ্চিম বাংলার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাইতুসলাত জামা মসজিদের কোষাধ্যক্ষ, এই চট্টগ্রাম ইডেন স্টার ক্লাবের সভাপতি, মাঝিঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাবেক দপ্তর ও আপ্যায়ন সম্পাদক। আমি সর্বপ্রথম আমার 29 নম্বর ওয়ার্ড এলাকাবাসীদেরকে জানাই আমার সালাম এবং ঈদুল আজহা শুভেচ্ছা। আচ্ছা, এই যে কোরবানি ঈদে পশু কোরবানি করে থাকে, এলাকাবাসীর কি মেসেজ থাকবে এলাকাবাসীকে এই যে বর্জ্য অপসারণে একটু বলবেন? ধন্যবাদ। আমি অত্র এলাকায় বর্জ্য অপসারণ নিয়ে গত শুক্রবার জুমাবারে আমি 29 নং পশ্চিম বাংলার ওয়ার্ডের প্রতিটি মসজিদে লিফলেট বিতরণ করেছি। লিফলেট বিতরণ করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যাতে আমাদের পবিত্র ঈদুল আজহা আমরা যে পশু কোরবানি দিব, ওই পশু কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আমি অত্র ওয়ার্ডের সকল এলাকাবাসীকে সচেতন হওয়ার জন্য আমি কিছু মেসেজ দিয়েছি। ওই লিফলেটে মেসেজ দিয়েছি আমি পবিত্র কোরবানির পশু জবাই করার আগে পূর্বে আমি বলেছি প্রচুর পরিমাণে পানি, ব্লিচিং পাউডার অথবা সোডা এগুলো সংরক্ষণ করে কোরবানি পশু জবাই করার জন্য আমি এলাকাবাসীদেরকে অনুরোধ করেছি। এবং পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন যাতে কোরবানি পশু বর্জ্যগুলা যাতে অতি দ্রুততার সহিত সংরক্ষণ করে যাতে দ্রুত এলাকা পরিষ্কার করতে পারে, সেই জন্য আমি বস্তা বা পলিথিনের মধ্যে কোরবানি পশু নাড়ি বুড়িগুলা ভরে এক পাশে রেখে দেওয়ার জন্য বলেছিলাম, যাতে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যাতে অতি দ্রুততার সহিত এগুলা পরিষ্কার করতে পারে সেই ব্যাপারে আমি এলাকাবাসীকে সচেতন করেছিলাম। আগামী 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী, এই দিনে আপনাদের এই কোন কি কর্মসূচি গ্রহণ করেছেন? আগামী 30শে মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আমরা সর্বপ্রথম 29 নং পশ্চিম বাংলা ওয়ার্ড থেকে মহানগর বিএনপির সাথে একসাথে একযোগে আমরা ওনার মাজারে পুষ্প অর্পণ করবো। সকলে মিলেমিশে 29 নম্বর ওয়ার্ডে আমরা যে আহ্বায়ক কমিটি হয়েছি, ওই আহ্বায়ক কমিটির সকল সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এবং আমরা 29 নম্বর ওয়ার্ডে একটা মাইকিং ব্যবস্থা করা হয়েছে। ওইখানে আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এখানে ভাষণ থাকবে। এলাকাবাসীকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল, ওই সমস্ত কর্মকাণ্ডগুলো অতীতে যেগুলো করেছে এবং বর্তমানে ওনার সুযোগ্য পুত্র ওনার পূর্বের পরিকল্পনা নিয়ে বর্তমানে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে পরিকল্পনাগুলো গ্রহণ করছেন, ওগুলো আমরা আমাদের অত্র ওয়ার্ডের এলাকাবাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য একটা মাইকিং এর ব্যবস্থা নিয়েছি। বর্তমান বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে বলা চলে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে মাদকের বিরুদ্ধে, মাদক সেবক এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কি মেসেজ থাকবে? মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা উভয় দেশের জন্য কলঙ্ক এবং বোঝা, এক কথায় বলতে গেলে বোঝা। আমার একটা মেসেজ থাকবে যে যারা মাদক সেবন করেন তারা কেউ কারো না কারো ভাই, কেউ কারো না কারো সন্তান। মাদক যারা বিক্রি করে তারাও ঠিক সেম, কারো সন্তান, কারো ভাই, কারো বাবা। এবং বস্তিবাসীর মধ্যে অনেকে মহিলাও এই মাদক কারবারের সাথে জড়িত থাকে। এই মাদকের কারণে অনেক ফুটন্ত জীবন অন্ধকার হয়ে যায়।
অনেক জীবন নিভে যায়। তাই আমি আশা করব উত্তর ওয়ার্ডে যারা মাদক সেবনকারী, যারা মাদক ব্যবসায়ী, তারা সকলে এই মাদকের সেবন এবং ব্যবসাটাকে পরিহার করে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।